আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা যে প্রশ্ন উত্তর দিব যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিগত চাকরির পরীক্ষায় এসেছিল। তো প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে কারক বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, কোন কারকে কোন বিভক্তি? এখানে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি বাক্যের মধ্যে যে পদ কাজ করে সেটাই কর্তৃকারক। ধান খেয়েছে, ধান খাওয়ার কাজ করছে বুলবুলি, তাহলে বুলবুলি কর্তৃকারক। আর এর সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে, এ অন্তস্থ তে থাকলে সপ্তমী বিভক্তি, তাহলে বুলবুলিতে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাকো, ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্মকারক। কর্মকারকে কর্মের কোনো কাজ থাকে না। কাকে ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তার তাহলে কর্মকারক। ডাক্তারের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে কর্মে শূন্য বিভক্তি। উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি। পাপ মুক্ত, পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ সমাসে সবসময় পূর্বপদের পরে বিভক্তি বসে, তাহলে পাপ হতে মুক্ত, এখানে হতে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে পাপ মুক্ত তৎপুরুষ সমাস। সঠিক উত্তর তৎপুরুষ সমাস। অহিনকুল কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব অর্থ জোড়া। দ্বন্দ্ব সমাজে পূর্বপদ ও পরপদ দুই পদেরই সমান প্রাধান্য থাকে। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ দশ, ষট যোগ দশ। অধোগতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অধ বিসর্গ, অধ যোগ গতি, অধোগতি। কোন বানানটি শুদ্ধ? মরীচিকা, মরি রয় দীর্ঘি চয় হস্যি কয়াকার, মরীচিকা দীর্ঘিকার হস্যিকার। আপনারা চেষ্টা করবেন বানানগুলো পড়ার সঙ্গে হাতের লিখার। পরের বানানটি দেখুন, কোনটি শুদ্ধ বানান? নিপীড়িত, নিপীড়িত, এক দুই এক, হস্যিকার দীর্ঘিকার হস্যিকার, নিপীড়িত এক দুই এক। পালের গোদা অর্থ কি? সর্দার। সঠিক উত্তর সর্দার। যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় কি হবে? কৃতজ্ঞ। সঠিক উত্তর কৃতজ্ঞ। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। সঠিক উত্তর মেহেরপুরে। বেমানান, মানানোর অভাব কোন সমাস? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে সবসময় তৎপুরুষ সমাসে পূর্বপদের পরে বিভক্তি যুক্ত থাকে। মানানোর এখানে র বিভক্তি যুক্ত আছে। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয় কোন সমাস? কর্মধারয় সমাস। সঠিক উত্তর কর্মধারয় সমাস। সঠিক উত্তর বোটানিক্যাল উদ্যান। বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কি ছিল? ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন। মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন। এই 30টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন আপনার কমন ছিল কমেন্টে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এতে আপনারা বুঝতে পারবেন আপনার পড়ার মান কতটুকু।
চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। সঠিক উত্তর কর্ণফুলী। আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর। দীর্ঘতম নদী নীলনদ। বৃহত্তম নদী আমাজন। আর প্রশস্ততম নদী আমাজন। বৃহত্তম নদীও আমাজন, প্রশস্ততম নদীও আমাজন। ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না সলক সংশ্লেষণ। সঠিক উত্তর সলক সংশ্লেষণ। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কাণ্ডের অগ্রভাগে। উত্তর কাণ্ডের অগ্রভাগে। পড়াশোনায় মন দাও কোন কারকে কোন বিভক্তি? পড়াশোনায় কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি নির্দিষ্ট স্থান বিষয় ভাব প্রকাশ করলে অধিকরণ কারক হয়। পড়াশোনা একটি বিষয়কে বোঝানো হয়েছে, তাহলে এটা অধিকরণ কারক। পড়াশোনার সঙ্গে উন্তস্ত বিভক্তি যুক্ত হয়েছে। এ উন্তস্ততে থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি। টাকায় অসাধ্য সাধন হয়। টাকায় কোন কারকে কোন বিভক্তি? মনে রাখার কৌশল মনে রাখার কৌশল কাজ করতে যে জিনিস বা উপকরণে টাকায় অসাধ্য সাধন হয়। টাকায় কোন কারকে কোন বিভক্তি? মনে রাখার কৌশল কাজ করতে যে জিনিস বা উপকরণের সহায়তা নিই, তার দ্বারা যে কাজটা সম্পূর্ণ করি সেটাই হবে করণ কারক। টাকায় অসাধ্য সাধন হয়। টাকায় কোন কারকে কোন বিভক্তি? মনে রাখার কৌশল কাজ করতে যে জিনিস বা উপকরণের সহায়তা নিয়ে কাজটা সম্পূর্ণ করি সেটাই করণ কারক। এখানে টাকায় টাকা দিয়ে আমরা সব কাজ সাধন করছি, তাহলে টাকা এখানে কর্মকারক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এর সঙ্গে উন্তস্থ প্রত্যয় যুক্ত হয়েছে। এ উন্তস্থাতে থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে টাকায় করণ কারকে সপ্তমী বিভক্তি। সঠিক উত্তর করণ কারকে সপ্তমী বিভক্তি। আগ্রার দুর্গের নির্মাতাকে? সম্রাট শাহজাহান। সঠিক উত্তর সম্রাট শাহজাহান। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সঠিক উত্তর বৃহস্পতি। ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। ক্ষুদ্রতম গ্রহ বুধ। পৃথিবীর যমজ গ্রহ শুক্র। পৃথিবীর যমজ গ্রহ শুক্র। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সঠিক উত্তর সূর্যের নিকটতম গ্রহ বুধ। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? 21শে জুন। সঠিক উত্তর 21শে জুন। যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে। উত্তর বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে। চাপের একক প্যাসকেল। সঠিক উত্তর প্যাসকেল। এই ছিল আমাদের জিকে আয়োজনে। বাকি ক্লাস বা তথ্যগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ হলে পেজটি ফলো